আমি সরকারি মেডিকেলে করাইতে পারতেছি না, প্রাইভেট নিয়ে কথা বলা দরকার আছে আমার। আমার যদি এখানে 3000 টাকা দিয়ে করাইতে পারতাম, সরকারি প্রাইভেট যেগুলো এগুলো সোজা তত্তর হয়ে যেত। হ্যাঁ, এখন তো অবস্থা খুব খারাপ মনে হচ্ছে আপনার। হ্যাঁ, আমার মেয়েটাও অসুস্থ, আমার আম্মু অসুস্থ, ব্যথায় আমাকে সব উঠে গেছে। আরে এইটা একটু থামবেন তো, ব্যথাই জল উঠে গেছে না? ব্যথা বেশি? স্যার দেখেন, চিটাং মেডিকেলে লিখে দিছে আগামী ডিসেম্বরের 5 তারিখ, 3 মাসের টাইম দিছে। 3 মাসের ব্যথায় আমি কিভাবে থাকবো? না, এই জন্যই তো বলি যে এই দেশের মা বাপ নাই। এই জন্যই তো বলি যে এই দেশের মা বাপ নাই। আপনি আসেন তো আরিফ ভাই, এই আসেন তো দেখি, লোকজন আরো আছে নাকি? হ্যাঁ, মানে এখন মনে হইতেছে দেশের এই মেয়েটা বাথরুমে পড়ে গিয়ে তার পায়ের রগগুলা, নার্ভগুলা একটা থেকে আরেকটা মস্কে গেছে বা পজিশন চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন। তা আমরা ওনাকে প্রথম কত টাকা দিছিলাম? প্রথমে 5000, প্রথম দিছি 5000, এরপরে 10,000, এরপরে দিছি 10,000, 15,000 টাকা, যে ওনার একটা এমআরআই করবে শুধুমাত্র। আমি বললাম যে প্রাইভেটে করার দরকার নাই, যেহেতু সরকারি মেডিকেল আছে, আমার টাকায় তো চলে নাকি? তাহলে ওইখানে গিয়ে টেস্ট করাবেন আপনি, এমআরআইটা করাবেন, হয়তো 2,500, 3,000 টাকার মতো লাগবে। একই টেস্ট প্রাইভেটে করাতে গেলে নাকি 15,000 টাকা, কোনো জায়গায় 17,000। দেশে তো মা বাপ নাই। ফাইনালি দেখেন উনি চট্টগ্রাম মেডিকেলে করাইতে গেছে, এখানে ডেট দিছে, লেখা আছে কিন্তু। হ্যাঁ, ডেট দিছে 5/12/2025 সকাল 9টা। তাহলে কতদিন পরে? হ্যাঁ, 2 মাস পরে। হ্যাঁ, তাহলে এই যে 2-2.5 মাসে এই রোগীটার অবস্থা কি হবে? হ্যাঁ, তার মানে তুমি বাধ্য হয়ে প্রাইভেট মেডিকেলে এই টেস্টটা করাও। আমি দাঁতের স্কেলিং করাইতে গেছি, আমারে বলতেছে 2.5 মাস পরে তুমি সিরিয়াল পাবা। আর স্টুপিড এটা, একটা দাঁতের স্কেলিং করাইতে লাগে 1 ঘন্টা। আমি তো ভাই প্রতি 2 মাস অন্তর অন্তর করাই। না, এটা অনেকে লাগে তো। এখন এই যে আমাকে বলে 2.5 মাস, এই যে রোগীটা এখন কি করবে? বক্সের মধ্যে একটা বক্স নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করতেছে যে আমাকে কিছু টাকা দাও, আমি টেস্ট করাবো। ব্যথায় জ্বর এসে গেছে, তাহলে এই ব্যথা বন্ধ করবো কেমনে? 2.5 মাস কি উনি এইভাবে থাকবে? হ্যাঁ, আরেক দেশের সাথে কি এক ঝামেলা শুরু করছে, হয় যে এখন ওই দেশে চিকিৎসা ভিসা পর্যন্ত বন্ধ। আমাদের দেশে কি ওই ধরনের চিকিৎসা সেবা আছে? তাহলে তুমি ওই দেশের সাথে লাইগা, আমাদের দেশে চিকিৎসা সেবা যদি ওরকম উন্নত হইতো সমস্যা ছিল না। হ্যাঁ, হাজার হাজার মানুষ কষ্ট করতেছে। আমার ছোট ভাই, আমার আপন চাহতো ভাই, তার কিডনি 5 থেকে 6 হয়ে যাইতেছে, কোনো সমাধান নাই এই দেশে। আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, আপনি যে 10,000 টাকা দিয়েছিলেন না, হ্যাঁ। আমি ভাইয়াকে বলছিলাম যে আমার ফ্যামিলি চালানোর মতো কেউ নাই, যে সেজন্য আমি 4,000 টাকা বাজার খরচ করছি। খরচ করে এখন কত আছে আপনার কাছে? 6,000 টাকা। 6,000 টাকা আছে। হ্যাঁ, এখন আর কি করবে? কিছু করার নাই তো। এই যে মহিলাটার, ওনার নাই একটা স্বামীটা মারা গেছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে। আর আপনারা অনেকেই আসেন, হুদে এসে নিচে দাঁড়ায় থাকে, বলে টাকা দেন। টাকার মেশিন নাকি আমি? এই লোকে টাকা দিয়ে দরকার, পাইতেছি না নাকি দিতে। স্যার, আমার মেয়ের কাছে 2 সপ্তাহ যাবত অসুস্থ, একটা মেডিসিন দেওয়া দিচ্ছে না, আমার আম্মু অসুস্থ, আমি নিজেও এখন অসুস্থ হয়ে তাহলে? পড়েছি ব্যথায়। মানে এখন এদেরকে টাকা দেওয়া দরকার, না দিয়ে ওই যে হুদে এসে বসে থাকে। আর আমি কিছু বলে যে জুয়েল ভাই মেজাজ খারাপ করে। ইয়েস, আমি মেজাজ খারাপ করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। শোনেন, এখন আছে কত? 6,000। এই যে এখানে 10,000। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 9 10। এটা নিয়ে যায় এমআরআইটা করান। হ্যাঁ, এমআরআই করার পরে কি বলে, একটা ইয়াং মেয়ে, ভেরি ইয়াং মেয়ে, হয়তো ছোট্ট একটা অপারেশন লাগতে পারে। স্যার, একটা ছোট্ট কথা বলি। না, তুমি আর কথা বলে কি করবা? বলো একটা ছোট্ট কথা বলো। স্যার না, ভাই বললেই হবে। না, ওইটা নাও। হ্যাঁ, এটা হচ্ছে আমার নাজু আপুর টাকা। হ্যাঁ, উনি মালয়েশিয়া থেকে পাঠাইছে 3877। হ্যাঁ, সেখান থেকে 10,000 টাকা মালয়েশিয়া থেকে পাঠাইছে। তার জন্য দোয়া করো, প্রাণ খুলে দোয়া করবা। কে কাজে 1 টাকা দেয়? তোমার সে চিনে না, দেখো কোন জায়গা থেকে তোমার একটা ভিডিও দেখে সে টাকা পাঠাইছে। হ্যাঁ, বলো। স্যার, ওই যে সবচেয়ে কম দামে হচ্ছে যে পপুলারের মধ্যে, ওখানে হচ্ছে যে 18,000 টাকা বলতেছে। আচ্ছা, তুমি এটা দিয়ে করো, আমি ফোন দিয়ে দিচ্ছি। MRI তো এত হ্যাঁ, টাকা না। এমআরআই এত টাকা না, এক জায়গায় বলে সচরাচর না। আমি লাস্ট 9,000 টাকা দিয়ে করছি। না, এটা এক এক জায়গায় এক একটা। এত টাকা না। আবার এমআরআই এর আছে। হ্যাঁ, এটা তো আমাদের চট্টগ্রামে যে ক্লিনিকগুলো রয়েছে, এগুলো একটা সিস্টেমেটিকের মধ্যে চলে। হ্যাঁ। মানে প্রাইভেট গুলো আর কি। হ্যাঁ, সব reference, হ্যাঁ। না হলে আপনাদের না, সমস্যা নাই। আপনি এটা নিয়ে, আমি যে হসপিটালের কথা বলতেছি সেখানে গিয়ে আমাকে ফোন দিবেন। হ্যাঁ। ঠিক আছে? আমরা কারো দুর্নাম বলতে চাই না, কোনো হসপিটালের নাম বলার দরকার নাই। তো দেশেই তো মা বাপ নাই। ঠিক আছে? আমি সরকারি মেডিকেলে করাইতে পারতেছি না, প্রাইভেট নিয়ে কথা বলার দরকার আছে আমার। জুয়েল ভাই, আমার যদি এখানে 3,000 টাকা দিয়ে করাইতে পারতাম, সরকারি প্রাইভেট যেগুলো এগুলো সোজা তত্তর হয়ে যেত। হ্যাঁ, কিন্তু আমার এখানে টেস্টের বলছে যে জুয়েল ভাই, এই সাধারণ মানুষকে যে 2 মাস টাইম দিল একটা এমআরআই, হ্যাঁ। এটা আবার আমি আপনাকে এখন গিয়ে করাই দিতে পারবো। আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আবার সিস্টেমে করাবে আর কি, লিংক। মানে এটা হচ্ছে যে মানে মামা বাগিনা এই সেই এগুলো এদের কারণে সাধারণ মানুষ ভোগান্তি। যাই হোক, ঠিক আছে, তাহলে আপনি করান। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কোথায় করাবেন। হ্যাঁ, ঠিক আছে প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন শেষে এই দেশটা আমার, এই দেশের চিকিৎসা ব্যবস্থা সুন্দর হোক, দেশটা ভালো থাক। সালামু আলাইকুম রহমতুল্লাহ।